নমস্কার, আমি সৈকত রায়, খড়গপুর থেকে আমি লিভ করি। আমি 2017-তে সেমিনোয়া ক্যান্সার স্টেজ 2B পেশেন্ট ছিলাম। তো আমার টেস্টিসের নার্ভের ভেতরে একটা টিউমার ছিল, যেটা আনডিটেক্টেড ছিল। অ্যাকচুয়ালি আমার কোনো শারীরিক কোনো প্রবলেম বা কোনো আদারওয়াইজ অন্য কোনো ফিলিংস ছিল না, কিন্তু মাঝে মাঝে টেস্টিসে প্রবলেম হতো। তো গাড়ি চালালে সেই জিনিসটা ফুলে যেত, মাঝে মাঝে ব্যথা হতো, আবার কমে যেত। আমি কোনোদিন কোনো ওষুধ খাইও নি। তো আমাদের ওখানে খড়গপুরের লোকাল ডাক্তারকে দেখানোর পর উনি বলেছিলেন তুমি কোনো সার্জনকে দেখাও। তো আমরা ওখানে লোকাল সার্জনকে যখন দেখাই, তো উনি বললেন একটা ইউএসজি করো, ইউএসজি করে রিপোর্টটা নিয়ে এসো। ইউএসজি রিপোর্টে মোস্ট প্রবাবলি ওরা কিছু পেয়েছিল, তো উনি বললেন যে আমাকে ওটাকে ওটি করতে হবে। কিন্তু ওটির পর যখন বায়োপসি হয় এই রিপোর্টে, তখন আমার স্টেজ 2B সেমিনোমা ধরা পড়ে। ক্যান্সার এমনই একটা নাম, একটা জিনিস যেটা শুনলেই প্রথম থেকেই মানুষ ঘাবড়ে যায়, এবং আমিও প্রচন্ড পরিমাণে ঘাবড়ে গেছিলাম, ভয় পেয়ে গেছিলাম। আমি তখন বিভিন্ন জায়গায় ডাক্তারের সার্চ করে বা স্যার ডক্টর অভয় কুমার স্যারের সঙ্গে কন্ট্যাক্ট করি। স্যার আমাকে দেখে ফার্স্ট কথা একটা বলেছিলেন যে তুই এটাতে কেন ভয় পাচ্ছিস। এই স্যারের এই একটা কথাতে আমার যে মনোবল আমার ভেঙে গেছিল, সেটা অনেকটা আমার বেড়ে যায়। স্যার বলেছিল কোনো অসুবিধা নেই, কোনো চিন্তা করবি না, তবু আমরা চেক আপ করে নেবো, দেখবো কিভাবে কতটা কি করা যায়। তো অভয় কুমার স্যার তখন আমাকে বলেছিল যে প্রোটেকশনের জন্য নর্মাল একটা কেমো রেঞ্জ নিয়ে আর যা আছে মোটামুটি রিভিউ প্রত্যেক বছর করতে হবে। তো আমি স্যারের পরামর্শ অনুযায়ী একটি কেমো নিয়েছিলাম, সেটা 2017 মার্চ। তো তারপর থেকে আজ পর্যন্ত 7 বছর কোনো কিছু হয়নি, এবং স্যারের তত্ত্বাবধানে আজ পর্যন্ত যতবার স্যারকে যা টেস্ট করেছি বা রিপোর্ট এসেছি, এবং যত কম টেস্ট করে এই রোগ থেকে কিভাবে কতটা কিওর থাকা যায়, স্যার আমাকে যা সাজেশন দিয়েছে সেই সমস্ত সাজেশন অনুযায়ী আমি চলে আজকে আমি টোটালি নর্মাল লাইফ লিড করি। এই অবস্থা থেকে আজকে আমি 7 থেকে 8 বছর ক্রস করলাম, এবং আজও আমি নর্মাল লাইফ লিড করছি। আমার মনে হয় আমি আমার লাইফের এক্সপিরিয়েন্স বলতে পারি, ক্যান্সারকে যদি আর্লি ডিটেক্ট করা যায় এবং এর ট্রিটমেন্ট যদি সঠিকভাবে করা যায়, তো ক্যান্সারকে কিন্তু হারানো যায়, এর অ্যান্সার কিন্তু পাওয়া যায়। তার জলজান্ত প্রমাণ আমি নিজে। অভয় কুমার স্যারকে থ্যাঙ্কস আমার হাত থেকে। স্যার যে অভয় আমাকে দিয়েছিল, তাই অভয়ের জন্য যে আজ এত মনের জোর, এত কিছু আমি কিন্তু স্যারের থেকেই পেয়েছি। এবং স্যার প্রত্যেকটা পদক্ষেপে স্যারকে যখন ভয় হতো, যখন ইচ্ছা ফোন করতাম, স্যার এটা কেন ওটা কেন, স্যার কোনোদিন কোনো কিছুতে না বলেনি, সমস্ত দিক থেকে আমাকে সাপোর্ট করেছে। থ্যাংক ইউ অভয় কুমার স্যার, থ্যাংক ইউ টোটাল টিম।